প্রথমে ধরেন মেশিনটা অন করলাম, এই যে মেশিনটা অন করলাম দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু আমাদের এই যে ধোঁয়াটা বের হচ্ছে। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আমাদের ঘরে যারা শিশু রয়েছে শিশুদেরকে বিভিন্ন ডাক্তার এখন আসলে নেবুলাইজেশন করার কথা বলে থাকে, মানে গ্যাস দেওয়ার কথা বলে থাকে। তো আপনারা আপনাদের শিশুকে যখন ডাক্তারের কাছে নেবেন এবং নেওয়ার পরে ডাক্তার যখন আপনাদেরকে গ্যাসের সাজেশনটা করবে, তখন অনেকেই আসলে এই গ্যাস দেওয়াটাকে নিয়ে একটু বিব্রতকর অবস্থার ভিতরে পড়েন। অনেকে আসলে জানেন না এটা কিভাবে দিতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শিশু বা বড় যেই হোক না কেন গ্যাস কিভাবে আপনারা মেশিনের মাধ্যমে গ্যাস দিবেন, এবং একই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনার যে মেশিনটি রয়েছে মেশিনটি কিভাবে আপনারা সেট আপ করবেন। এগুলো সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দর্শক, আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি প্রায় দীর্ঘ 5-6 বছর ব্যবহার করা, এবং এটি হচ্ছে মেশিনটির প্যাকেট। তো বাজারে বিভিন্ন দামের মেশিন পাওয়া যায়, 2000, 2500, 3000, 4000, 5000 বিভিন্ন রেটের মেশিন পাওয়া যায়। তো আপনারা যে কোনো একটি মেশিন ক্রয় করবেন এবং মেশিনের সাথে দেখবেন সচরাচর যতগুলো মেশিন রয়েছে মেশিনের সাথে একটি অফ অন বাটন পাবেন, এবং মেশিনের সাথে একটি পাইপ পাবেন, এবং পাইপের মাথায় এক একজনের মুখের মানে যেই মাপ অনুযায়ী কিছু মাস্ক পাবেন, মানে সিলিকন মাস্ক পাবেন। আর প্রত্যেকটা মেশিনের সাথে এক এক মডেলের সাথে এক এক রকম এই ধরনের একটি বক্স পাবেন, যে বক্সের ভিতরে ঔষধটাকে আপনারা দিবেন। তো সর্বপ্রথম আমরা আসলে মেশিনটা কিভাবে সেট আপ করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ডাক্তার যেভাবে ঔষধ দিয়েছে সেই ঔষধের প্রিপারেশনটা তৈরি করবেন। এই সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনারা পাবেন। তো দেখেন এই যে এই মডেলটার আপনারা এখান দিয়ে দেখেন একটা গর্তের মতো রয়েছে, এবং আমরা যদি এই কাপটা খুলি, এই কাপটা খুললে দেখেন এখানেও কিন্তু একটি অংশ রয়েছে, এখানে পানি আছে হালকা, হ্যাঁ। তো বা ওষুধ আমি এখানে পানি দিয়ে রাখছি কারণ এটা ওয়াশ করছি, তো ওয়াশ করার পরে কিছু পানি আছে। তো এখানে আপনারা হচ্ছে ঔষধটা দিবেন। তো ঔষধটা দেওয়ার জন্য এইটা যে খুলতে হবে এমন কোনো কথা নেই। তো এভাবে আমরা মুখটা লাগিয়ে দিলাম। তো যেই মডেলই ব্যবহার করেন না কেন ঔষধটা উপর দিয়ে যেই অপশনটা পাবেন, ফুটা পাবেন, সেখান দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আপনারা মাস্কটা দিবেন। আর আরেকটা কথা বলে দিচ্ছি, কিভাবে শিশুকে দিবেন সেটাও আমি পরবর্তীতে বলে দিচ্ছি। তো আমরা আগে মেশিনের পরিচিতিটা আপনাদের সামনে তুলে ধরি। আপনারা যেই ব্র্যান্ডেরই মেশিন কিনেন না কেন একটা অফ অন সুইচ পাবেন, এবং এখানে হচ্ছে একটা ফিল্টার পাবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, আমার মেশিনটা অনেক দিনের ব্যবহার করা। আসলে এখানে এই যে একটা ফিল্টার দেখতে পাচ্ছেন, একটা ফিল্টার পাবেন, এবং আপনাদেরকে অবশ্যই মাঝে মাঝে কিন্তু এই ফিল্টারটাকে ওয়াশ করতে হবে। আপনারা যদি এই ফিল্টারটা ওয়াশ না করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে ফিল্টার ওয়াশ না করলে এখানে আসলে ভিতরে সঠিক ক্লিন বাতাসটা কিন্তু শিশু বা বয়স্ক যিনি গ্যাস নিবে তিনি কিন্তু পাবে না। তো মেশিনের ভিতরে আর কিছু নাই, এইটা জাস্ট আপনারা কারেন্টের প্লাগের ভিতরে দিয়ে দিবেন। এরপরে আমি যদি আপনাদেরকে বলি এখন আপনারা ঔষধটা কিভাবে প্রিপারেশন করবেন। দেখুন, ডাক্তার সুব্রত রয়, তো উনি আমার মেয়ের হচ্ছে ডাক্তার। তো উনি আমাদেরকে যে নেবুলাইজেশনটা দিয়েছে, উনি 2টা নেবুলাইজেশন করতে বলেছে। এই যে দেখেন, নেবুলাইজেশন বুডিকট 0.5 মিলি দৈনিক 2 বার চলবে। এনএস পানিটা এনএস হচ্ছে 2 মিলি। তো আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। এখানে ডাক্তার কি দিয়েছে, নেবুলাইজেশন বুডিকট। তো এই যে বুডিকটটা হচ্ছে এই যে, তো আমি আপনাদেরকে একটু দেখাই বুডিকটটা। এই বুডিকট 0.5, মানে 0.5 হচ্ছে কি ওর নাম, মানে বুডিকট 0.5 এইটাই হচ্ছে ওষুধের নাম। এবং এই যে 2 ml, এই একটা বোতলে, কাঁচের বোতলে 2 ml করে ওষুধ রয়েছে। তো ডাক্তার আমাদেরকে দিয়েছে 0.5 ml। ঠিকটা ওষুধ দিয়েছে, সেটা হচ্ছে নেবুলাইজেশন উইন্ডেল প্লাস। তো এই হচ্ছে আমাদের এই যে উইন্ডেল প্লাস, এই যে ঔষধটা দেখতে পাচ্ছেন, এই ঔষধটা আপনার 0.1 ml করে দিয়েছে। আর সাথে এনএস মানে হচ্ছে নর্মাল স্যালাইন। ঠিক আছে, এই যে এনএস মানে হচ্ছে এটা হচ্ছে নর্মাল স্যালাইন। আপনারা যারা বাসায় মেশিন কিনবেন তারা অবশ্যই এই ধরনের বড় 500 ml এর একটি স্যালাইনের বোতল কিনে নেবেন। এটা হচ্ছে মূলত মানে নর্মাল স্যালাইন, ডিস্টিল ওয়াটার টাইপের। এই নর্মাল স্যালাইনটা কিনে নেবেন। তো
তো ধরেন আমরা যদি ইয়েটা দেই, উইন্ডেল প্লাসটা দেই, সেক্ষেত্রে আমাদের এই এনএস থেকে পানি নিতে হবে 2 মিলি। আর আমাদের এই যে উইন্ডেল প্লাস ঔষধটি রয়েছে, উইন্ডেল প্লাস ঔষধ থেকে নিতে হবে 1 মিলি। আবার যদি আমরা এই বুডিকটটা ব্যবহার করব তখন আমাদেরকে বুডিকট 0.5 মিলি নিতে হবে, এবং এনএস মানে অ্যানসল এই নর্মাল স্যালাইন নিতে হবে হচ্ছে 2 মিলি, 2 মিলি, ঠিক আছে। তো মনে করেন আমরা আপনাদেরকে দেখানোর স্বার্থে আমরা উইন্ডেল প্লাসটা ভরে নিয়েছি। দেখেন উইন্ডেল প্লাস হচ্ছে 1 ml এবং এনএস নর্মাল স্যালাইন হচ্ছে 2 ml। এই দেখেন টোটাল হচ্ছে এই সিরিঞ্জের ভিতরে আমরা কিন্তু 3 ml ভরে নিয়েছি। এখন আপনারা কি করবেন, এখন আপনারা জাস্ট এই মাস্কটা একটু খুলে আপনাদের যেই মডেল আছে সেই মডেলের যেখান দিয়ে ভরার জায়গা আছে এখান দিয়ে এভাবে ওষুধটা দিয়ে দিবেন ভিতরে, ঠিক আছে। ওষুধ দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এই মাস্কটা দিবেন। এখন সেকেন্ড নাম্বার বিষয় হচ্ছে আপনাকে সবসময় যে মাস্ক দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা যদি ছোট শিশুকে দেন, ছোট শিশুকে কিন্তু একেবারে যদি আপনার 4 মাস 5 মাস বয়সী শিশু হয়, সেই শিশুকে আপনারা কি করবেন, মুখের সামনে মাস্কটা ধরে রাখবেন, কারণ ওই শিশু তো বেশি নড়াচড়া করতে পারবে না। কিন্তু যেই শিশু 1 বছর 1.5 বছর 2 বছর, তারা কিন্তু সজাগ অবস্থায় এটা দিতে চাইবে না। তো আমরা প্রথমে ধরেন মেশিনটা অন করলাম, এই যে মেশিনটা অন করলাম দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু আমাদের এই যে ধোঁয়াটা বেরোচ্ছে। হ্যাঁ, তো এই যে ধোঁয়াটা বেরোচ্ছে এইটাই কিন্তু আসলে ঔষধের সলিউশনটা। তো এখন দেখা যাচ্ছে যে শিশুর বয়স 1.5 বছর 2 বছর, সেই শিশুরা কিন্তু সজাগ অবস্থায় মানে জেগে থাকা অবস্থায় তারা দিতে চায় না। তারা যখন ঘুমানোর সময় তাদের নাকের সামনে এইভাবে ধরে রাখবেন, নাকের সামনে। তো আপনারা যদি মাস্ক ব্যবহার করেন এইভাবে জাস্ট ধরে রাখবেন, এমন না যে আপনাকে একেবারে বাচ্চার মুখের সাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে, এমন কোনো বিষয় নেই। আপনার এই হচ্ছে বাচ্চার নাকের কাছে এইভাবে রাখবেন, একটু দূরে রাখলেও কোনো সমস্যা নাই। আমাদের কথা হচ্ছে মুখ দিয়ে অথবা নাক দিয়ে যে কোনো একটা দিয়ে হোক, সে হালকা পাতলা নিঃশ্বাস যদি গ্রহণ করতে পারে এতেই কিন্তু হয়ে যাবে। এমন না যে এটা একেবারে চাইপে ধরতে হবে, এটা সব নিতে হবে। হ্যাঁ, তো এরকম বিষয়টা। তো এখন এর পর্যায়ে মনে করেন আপনারা আস্তে করে এভাবে দিয়ে রাখবেন। যদি দিয়ে রাখেন দেখবেন আস্তে আস্তে শিশু বা বয়স্ক যিনি নিবে গ্যাসটা, এই যে এই ধোঁয়াটা আস্তে আস্তে করে তার নাকের ভিতরে চলে যাবে। তো দর্শক, এই হচ্ছে মোটামুটি নেবুলাইজেশনের ব্যাপার। এটা খুবই সাধারণ একটি বিষয়, এবং নেবুলাইজেশনে আসলে ক্ষতি বলে তেমন কোনো কিছু নাই, কারণ এটা দিলে আপনার শিশুর কাশ অথবা ঠান্ডার যে সমস্যাগুলো রয়েছে এগুলো অনেকাংশে কমে যাবে। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের একটি নেবুলাইজেশন মেশিন কিনে আনার জন্য বাসায়। একটু ভালো মানের মেশিন কিনলে আপনার হচ্ছে যে গ্যাসের যে ফ্লোটা ঠিক মতো থাকবে, এবং হচ্ছে দীর্ঘদিন আপনারা মেশিনটার সার্ভিসটা পাবেন। আর মাঝে মাঝে অবশ্যই এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার যে ফিল্টারটা রয়েছে এই ফিল্টারটা অবশ্যই পরিবর্তন করবেন। তো দর্শক, নেবুলাইজেশনের এই হচ্ছে অবস্থা। তো নেবুলাইজেশন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।